এই যে গাইস দেখতে পাচ্ছেন আমি কচুরিপানার শিকড়গুলো কেটে নিলাম। এখন গাছের গোড়ায় দিয়ে দিব। এই কচুরিপানার শিকড়গুলো একটা একটা করে কেটে গাছের গোড়ায় লাইক বালতি। ড্রাগন গাছগুলো অনেক হার্ড, এই গাছগুলোতে 4-5 দিন পানি না দিলেও কোনো সমস্যা হয় না। অলরেডি বেশ কয়েকটা ধরেছে, আবার ফুল আসতেছে। আসসালামু আলাইকুম। তো প্রচণ্ড রোদের কারণে আমার ছাদ বাগানের গাছের অবস্থা একদমই খারাপ, মানে আধামরা হয়ে যাচ্ছে। এই যে গাইস দেখতে পাচ্ছেন গতকাল এই গাছগুলো একদমই আধামরা হয়ে গেছিলো। আমি প্রত্যেকটা গাছে গোড়ায় পানি দিয়ে দিয়েছিলাম বেশি করে, তারপরে এই গাছগুলো আর একটু সুন্দর হয়ে বেড়ে উঠতেছে। তো আমি আজকে ভাবতেছি একটা নতুন টেকনিক অবলম্বন করব। এই যে গাছ দেখতে পাচ্ছেন কচুরি পানাগুলো, এগুলোর শিকড় কেটে কেটে গাছের গোড়ায় দিয়ে দিব। যেহেতু ইদানিং খুব রোদ হইতেছে, গাছের গোড়ায় এগুলো দিয়ে দিলে গাছের গোড়াতে যে পানি দেবো পানিগুলো ধরে রাখবে। এই যে এখানে কিছু ধনিয়া পাতা আর ঘন ঘন করে পুঁই শাকের গাছ লাগানো আছে। এই বালতির পানি সহজে শুকায় না, মানে নিচে অনেক ছায়া থাকে, এই জন্য বালতির পানিগুলো শুকায় না। এই গাছটাও ভালো আছে, কিন্তু এই বালতিগুলো ফাঁকা, এই জন্য গাছের গোড়াতে পানিগুলো শুকিয়ে যায়। এই যে এটাও সেম অবস্থা, আমি কুচুরিপানা সকালে দিয়ে দিছি। আর এইটাতে দেখেন গাইস, এটাও শুকিয়ে যাচ্ছে, এটাতেও কুচুরিপানা দিয়ে দিব। আর গাইস এই যে পাশে হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগন গাছগুলো অনেক হার্ড, এই গাছগুলোতে 4-5 দিন পানি না দিলেও কোনো সমস্যা হয় না। এই গাছগুলো অনেক শক্তিশালী, আপনি এই গাছগুলো পানি না দিয়েও 1 সপ্তাহ 1 মাস রেখে দিতে পারবেন, তারপরেও গাছগুলো ভালো থাকবে। কিন্তু গাছ এই যে বেগুন গাছ, পুঁই শাক আর ধনিয়া পাতা, এই গাছগুলোতে পানি না দিলে গাছ একদমই দুর্বল হয়ে যায়। তো আজকে চিন্তা করতেছি প্রত্যেকটা গাছের গোড়ায় এই কচুরিপানার শিকড়গুলো কেটে কেটে ছড়িয়ে দিব, যাতে করে পানি দিলে পানি ধরে রাখে। এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছটাতে অনেকগুলো বেগুন ধরতেছে, অলরেডি বেশ কয়েকটা ধরেছে, আবার ফুল আসতেছে। এই যে পাশে ফুল আসছে, ওই পাশে ফুল আসছে। এই গাছটাতে আস্তে আস্তে বেগুনের পরিমাণটা বাড়তেছে। আর এটা হচ্ছে বড় গাছ, এই গাছটা তো বেগুন ধরতেছে অনেকগুলো। এই যে ভিতরে আরও অনেক আছে, এই যে এই পাশে আরও আছে। তো ঠিক মতো যত্ন না নিলে এই বেগুনগুলো কিন্তু বড় হবে না। তো আমি চিন্তা করতেছি গাছের গোড়ায় কচুরিপানার শিকড় কেটে কেটে দিলে আমি যে পানিগুলো দিব পানি ধরে রাখবে, আর গাছও পরিপূর্ণভাবে শক্তি পাবে। এই যে গাছ দেখতে পাচ্ছেন আমি কচুরিপানার শিকড়গুলো কেটে নিলাম। এখন গাছের গোড়ায় দিয়ে দিব এভাবে, এখানে কিছু দিব আর এই পাশের বালতিতে কিছু দিয়ে দিব। গাছের গোড়ায় কচুরিপানা দিলে গাছের গোড়াতে যে পানিগুলো দিব পানিগুলো ধরে রাখবে কিছুদিন। তাছাড়া গাছগুলো খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যাচ্ছে, কারণ পানি দেওয়ার সাথে সাথে রোদের কারণে শুকিয়ে যায়। তো গাইস এখন আমি কচুরিপানার শিকড়গুলো একটা একটা করে কেটে গাছের গোড়ায় লাইক বালতির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন থেকে গাছে পানি দিলে গাছের পানি আর আগের মতো খুব দ্রুতই শুকিয়ে যাবে না, গাছও বেশি দিন সারভাইভ করতে পারবে। চাইলে আপনারাও এই টেকনিক অবলম্বন করে ছাদ বাগানের গাছগুলো বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।